বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো শুরুতে একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 26 তারিখ বুধবার। বুধবার তো, হ্যাঁ 26 তারিখ বুধবার। আজকে আমার বাবার ছুটি। তো ঘুম থেকে উঠেই তো মিঠানিকে স্যালাইন দিতে এসেছিলো। যাই হোক, মিঠানিকে স্যালাইন ট্যালাইন দেওয়ার পর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো ঘর দরে যা অবস্থা ছিল, প্রচুর নোংরা। এই কদিন ছিলাম মানে তো 2 দিন ছিলাম না, দুটো দিনের মধ্যে এত ঘর নোংরা। পেতে পেতে ঘর দর ঝাড় দিলাম, ঘরটা পুছেছি জাস্ট। আর এইদিকে গাছটাও দেখছি জল না পেয়ে মরে যাচ্ছে। মানে কি অবস্থা তোমাদের দেখাবো। লঙ্কা গাছটা আমার এত প্রিয় লঙ্কা গাছ, যার কোন জল দিই গোড়াখুড়ি যেন এত ঠিকঠাক থাকে, তার উপরে এই অবস্থা। যাই হোক, কিছু করার নেই। আর এদিকে গোপুসোনারা ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম থেকে উঠতে হবে। এখন বাজে হচ্ছে 9:40। তো চলো আজকে সারাদিনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো পুরো ব্লগটা কন্টিনিউ করি এবং তোমরাও দেখতে থাকো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবে। যারা নতুন চ্যানেলটা দেখছো আমার, তাই সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশনটা তোমাদের আগে সবার আগে পৌঁছে যায়। তো চলো এখন তো কন্টিনিউ করি। এখন তো টাটা। দেখতেই পাচ্ছি এখন বাজে হচ্ছে 9:35। তো আমি সকাল সকাল তো জাস্ট দেখো ঘরটা ঝাড়টার দিয়ে পুছে দিয়েছি। তো এইদিকে কম্পিউটার গাছ, আর দেখো গাছগুলো দেখতেই পাচ্ছ, গাছে জল দিয়ে দিয়েছি। আর লঙ্কা গাছটা এতদিন ধরে জল দিলাম, মাটি খুললাম, আমার ফলও এলো, মানে লঙ্কাও এলো। দেখো পাতাগুলোর অবস্থা কি খারাপ। তো যাই হোক, এক মগ জল পুরো টেনে নিয়েছে, জানো তো, এতটা জল পিপাসা পেয়েছিল গাছটা। তো যাই হোক, গাছটাতে জল তো দিয়েছি, জানি না কি হবে, দেখা যাক। তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো গাছটা ওইভাবে দেখে। তো যাই হোক, আমি যতই গাছপ্রেমী নাই হই না কেন, এই গাছ তো একটু ভালোবাসি বলো তো। তো ওপরে চলে এলাম গোপালের বাসনটা নিয়ে, গোপালের বাসনটা মাজতে হবে। আর দেখো মিঠানি কি শরীর খারাপ, মিঠানি কিন্তু স্যালাইন চলছে, এই 3 দিন ধরে স্যালাইন চলছে, আর 4টা করে ইঞ্জেকশন। তো প্রচুর শরীর খারাপ হয়ে গেছে ওর। তো এত হাঁটা চলা করতে পারছে না, তাও মাঝে একটু নেমেছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আজ বাবার কিন্তু ছুটি আছে, বাবা একটু বাজারে গেল। আর এইদিকে রিজু গেছে মানে রিজু শুয়ে আছে, ও স্কুল যাবে। আর এদিকে দেখো মা ফোন ঘাটছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। তো ঠামে গেছে বাজারে। আর এই দেখো দুই মানে মায়ের বোন আর বৌদি না, ভাইয়ের বউয়ের মানে ভিডিও দেখছে। যাই হোক, এদিকে রিজু, দেখো রিজুর অবস্থাটা জাস্ট। তো আমি সকালবেলা এসেছিলাম, এসে মিঠানিটাও স্যালাইন ছিল, তাই জন্য আমাকে ডেকে এনেছিল। তো আমি একদম বসে ওকে স্যালাইন ট্যালাইন দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে গেছিলাম। তো ঘর দুটো পরিষ্কার হয়ে গেছে, গোপালের বাসনটাও মেজে নিলাম। আর দেখো মিঠানি কিন্তু শুয়ে রয়েছে, আমি এবার নিচে যাবো। দেখতে পাচ্ছ বাইরে ওদেরটা কিন্তু আজকে ভালোই রয়েছে, না ঠান্ডা না গরম। কষ্ট আজকে হয়নি, কালকে একটু বেশি গরম ছিল বলতে গেলে। গোবরের জলটা ভরে নিয়ে এলাম। তবে যে কটা বাসন লাগবে সে কটা রেখে বাকিটা তুলে রাখলাম। আর দেখো একটাতে কমপ্লেন আর চিনি দিয়ে দিয়েছি। এখন আমি বিস্কুট, কমপ্লেন আর জল দেবো। তো এই দিকে একটা বিস্কুট, এটাতে জল, আর সারাদিনের জলটা এবার দিয়ে দেবো। আর এই ধুকাটি বার করে রেখেছি, দেখতেই পাচ্ছ, এটা ধুয়ে দিলাম। এবার জল ভরে দিচ্ছি। এবার দেখো মিষ্টু মানে আছে, মানে নিচের পিপি, ছোট পিপির মেয়ে, আর আমি মিলে গোপালকে কিন্তু পুজো দিচ্ছি সকালবেলা। তো গোপালকে ঘুম থেকে উঠে দেখো প্যান্টটা ছাড়ি বসিয়ে রেখেছি। আর এদিকে বিছানাটা গুছিয়ে দিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দিলাম। আর গায়ে চাদর আর মশারিটা জানো তো বাস্কেটে রেখে দিলাম। আর দেখো গোপালকে কিন্তু রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার সোনাদের বলো তো, 3 সোনা 3 রত্ন আমার। তো 3 সোনাকে কেমন লাগছে বলো। আর একটু আজকে একটু নাকে কথা হচ্ছে জানি, কারণ হচ্ছে আমার না প্রচণ্ড শরীরটা খারাপ, গলাটা খুব জ্বালা করছে, শরীরটা ভালো নেই, সেই কারণেই। তো দেখতে পাচ্ছি গোপালকে পুজো টুজো দিয়ে দিয়েছি, খাইয়ে জল খাইয়ে মুখ পুজো দুপুরে দিয়ে আরতি করে দিয়েছি। আর উপরে এসে তারপরে লুচি আলুর তরকারি খেয়ে নিচ্ছি। লুচি আলুর তরকারি খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো খেতে খেতে দেখি মা ঘরটা মুছে নিচ্ছে। যে যাই হোক, আমি ছিটতে পারছিলাম না, তারপর 2 হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখন মাঝে হচ্ছে 1:05। তো দুপুরবেলা পুজো দেবো। তো দেখতে হচ্ছে চান টান করে চলে এসেছি। আর এইদিকে কিন্তু এবার গোপালের প্যান্ট ট্যানগুলো দেখছি পরে রয়েছে। আর এই দেখো মিঠানি কিন্তু সকালে খাবারটাও এখানে রয়েছে। তো খাবার নামিয়ে খেতে দেবো, আর তারপরে আমি গোপালকে চান করাবো। দেখতে পাচ্ছ খাবারগুলো নামিয়ে দুপুরে খাবার জন্য থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি। আর একটা থালায় দেখো আঙুরটা ধুয়ে দিয়েছি। আর একটা থালায় দেখতে পাচ্ছ বাটিটা সরিয়ে দিয়েছিলাম। তো চিড়েটা ধুয়ে বাতাসা দিয়ে মেখে দিয়েছি, চামচ দিয়ে খাইয়েছি বলতে গেলে। তো প্রথমে চিড়েটা খাইয়ে জল খাইয়ে তারপরে আঙুরটা খাওয়াবো। তার আগে দেখো গোপালকে কিন্তু চান করে দিলাম। জানো তো আমি যেভাবে করাই, যেদিন গা না ভিজালেও যে গোপালকে চান করানো যায়, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে থেকে। তো সঙ্গে এবার জলটা ভরে নেবো, কারণ সঙ্গে জলটা তো লেগেছে আমার, বলো তো। তো সঙ্গে জলটা ভরে ওখানে রেখে দিলাম। আর দেখো গামলাগুলো গুছিয়ে রাখার পর গোপালের প্যান্টগুলো ধুয়ে কিন্তু এখানে মেলে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ গোপালকে এবার খাইয়ে দিয়েছি। দেখো মানে ওতে আমি চিড়েটা খাই, জল খাই, তো নকুলদান ইয়েটা কি বলে আঙুরটা খাই, মুখ পুচিয়ে দোকানে দিয়ে আরতিও করে দিয়েছি। তো গোপালের পুজো দেওয়া কমপ্লিট। 1:15 বাজে, দেখতে পাওয়া যাচ্ছে 10 মিনিটে কিন্তু গোপাল পুজো দেওয়া হয়ে গেছে। এবার চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে দিই, পুরো চুলের অবস্থা খারাপ, চুলটা জট ছাড়িয়ে দেখো চুলটা ক্লিপ দিয়ে এটা আটকে নিয়েছি চুলটা। আর এখন বাজে 1:20। চলো খেয়ে নিতে হবে। তো তার আগে গোপালের প্রসাদটা খেয়ে নিই, চলো গোপালের কমপ্লেনটা আর বিস্কুটটা খেয়ে নিই।
তো দেখতে পাচ্ছ কমেন্টটা খেয়ে নিয়ে দেখে ওখানে রেখে দিয়েছি, আর এই জলটা ফেলে দিলাম। কারণ হচ্ছে মানে নাহলে তো চিড়ে ফিরে ধুয়েছি না, ওটা গন্ধ বেরোয় মানে মুখটা থেকে। মুখটা ধুয়ে দিয়েছি, আর এদিকে দেখতেই পাচ্ছ জানলাগুলো এবার বন্ধ করে দেবো। তো তার আগে দেখো গাছটা দেখো জল দিয়েছিলাম সকালবেলা, দেখো পাতাগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেছে। আমার দেখে তো খুব মনটা ভালো হয়ে গেল জানলা বন্ধ করতে এসে। দেখো জানলা ফানলাগুলো বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি আমি স্টাইল মেনে নিলাম তোমাদের সাথে, দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু মানে পুজো দেওয়া সবই হয়ে গেল কাজ। তো এবার ওপরে চলে গেলাম। তো ওপরে এসে দেখি খাবার করেছে হচ্ছে একটা সব রকম তরকারি, যেটা মানে আলুটা আমি খেয়েছি, আর ডিম আলুর তরকারি করেছিল। খেয়ে দিয়ে নিচে এসে গোপালকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। নিয়ে আমি এখন বাজে হচ্ছে 2:10। তো এবার আমিও একটু ঘুমিয়ে নেবো। গোপালকে কিছু স্বয়ং দিয়ে দিয়েছি, গোপালের প্রসাদটাও খেয়ে নিয়ে ওখানে রেখে দিয়েছি থালা বাসনগুলো। এবার কিন্তু আমিও ঘুমাবো। ওই দেখো বিছানাটা করা আছে, তো শুইনি। তো ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ 5:45 নিয়ে দেখতে পাচ্ছ বিছানাটা জাস্ট এইভাবে রেখে দিয়েছি, পরে গোছাবো। তো গোপাল কিন্তু এখনো ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো গোপালকে একটু পরে উঠাচ্ছি, তার আগে দেখো এইখানে দেখো জামা কাপড়গুলো চেঞ্জ করবো বলে ভেবেছিলাম, কারণ মিঠানিকে মানে ইয়েতে মানে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু পরবর্তীকালে মা নিয়ে যাবে বললো। তো গলাটা খুবই জ্বালা করছে, শরীরটা একটু ভালো নেই, নাক ফাক বন্ধ হয়ে আছে না, তারপরে গলাটা মানে মাঝখানটা দিয়ে জ্বালা করছে। ভালো জামাটা পরবো, কিন্তু আমার বাবা বললো যে না তোকে যেতে হবে না, আমি করে নিয়ে আসবো। তো যাই হোক দেখো আমি কিন্তু মা বলে তাহলে তুই চিকেনটা রান্না করে নে, আমি যা খুশি করবো। দেখতে পাচ্ছ এখানে মা কিন্তু মশলা তৈরি করে দিয়েছে, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে দিয়েছে, আর তার মধ্যে কিন্তু সব রকম মশলাও দিয়ে দিয়েছে। মাংসটা ভালো করে গরম জলে ধুয়ে দিয়েছে, কিন্তু ম্যারিনেট করেনি। মা বললো কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজ টমেটো কেটে দিয়ে দিয়েছে, আর এই যে দেখো কত বাসন পড়েছে দেখছো। যাই হোক আমি বারবার করে হাত ধুতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছ আলুটা কিন্তু ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু নুন চিনি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছে। তো আলুটা ভেজে তুলে নিয়েছি প্লেটে। এবার দেখো আমি এর মধ্যে কিন্তু হালকা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এখানে মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি যেভাবে রান্না করি আর মা বলে গেল যে এরপর সেরপর দিবি। মা তো কিন্তু মশলা পেস্ট করে মানে কতটা পরিমাণ এমনি নুন হলুদ লাগবে সেগুলো একটা বাটিতে দিয়ে তারপর সব করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু মানে একদম লোতে ছিল, সেটা থেকে একটু বাড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভালো করে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভালো করে ভেজে নেব, কারণ হচ্ছে পেঁয়াজের যে মানে গন্ধটা হালকা একটু চলে যাবে, তাকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে এবার কিন্তু টমেটোটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, আর পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ হোক, তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা কষাতে দিয়ে তারপর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে আমাকে। এইদিকে দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো বলো। আর আজ এমনিতেও সত্যি কথা বলতে রাত্রেবেলা মিঠানি খুব শরীর খারাপ হয়ে গেছিলো, যখন বাবা ঠামিকে মিঠানিকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ওখানে বলেছে একদম বুকে কফ জমে গেছে, পেটে ইনফেকশন হয়ে গেছে। এবার টেস্ট ফেস্ট করে লাভ নেই, এবার শুধু মানে যে স্যালাইন ট্যালাইন চলবে, যদি ভালো হয় তো ওইভাবেই ভালো হয়ে যাবে। তো রাত্রেবেলা সবাই বাড়ি এসে খুব কান্নাকাটি করেছে, কিন্তু কী করবো বলো তো, কিছু তো করার নেই, বাবার মন রাখতে হবে। তো দেখো কথা বলতে বলতে প্রথমে চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে তারপরে দেখো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, একটু ধুয়েও দিয়ে দিলাম। তো যাই হোক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিমে দিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে আমাকে গোপাল দিতে হবে, গোপাল দিতে হবে। তো এখন বাজে হচ্ছে 6:10, দেখতেই পাচ্ছ। গোপালকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে দেখো বসিয়ে দিয়েছি, তো ওদের গয়নাকাটি পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ওদেরকে কিন্তু মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে ওদেরকে পুজোটা দিয়ে দেবো। দেখো দূরে জল দিয়ে দিচ্ছি, কারণ ছোট্ট আমি নাই, ছোট্ট আমি দূরে প্রতিদিন জল দেয়। জল ভরে দেখো দুয়ারে জল দিয়ে গোপালের মুখ টুক ধুয়ে থালা বাসন ধুয়ে দিয়েছি, আর সকালে এখন খেতে দিয়েছি বিস্কুট আর কর্নফ্লেক্স আর জল। তো খেতে দিয়ে দিয়েছি, মুখ পুছিয়ে দিয়েছি, আর এই দেখো খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দুপুরে আরতি করে দিয়ে প্রণাম করে নেওয়ার পর এবার লাইট ফ্যান সব অফ করে দিচ্ছি। এখন তো ছোট্ট আমি পিপিরা সব গেছে এক জায়গায়, কোথায় ঘুরতে জানি না আমি। তো আর এদিকে দেখো ঠামিও কিন্তু পুজো দিয়ে নেমে এসেছে, আর মেরিজও কিন্তু এখন ফ্রি ফায়ার খেলতে। যাই হোক কথা বলতে বলতে দেখো চলে এলাম রান্নাঘরে, দেখি অনেকটা কিন্তু মানে কষে গেছে, কিন্তু এখনও অনেক কষবে, বলতে গেলে অনেকটা টাইম নেবে। তো যাই হোক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ দেখি দুধ এনে নিয়েছে। তো দুধটা গরম করতে হবে, দেখতেই পাচ্ছ। দুধটা এবার ছেঁকে নেওয়ার আগে তারা দেখাই তোমাদের, ওই বাসনগুলো আগে তুলে নিই জানো তো, মানে বাসন টাসনগুলো মেজে দিয়ে যাতে আমি সুবিধা হবে। তো দেখো ওই বাসনগুলো তুলে দেখো, বাসনগুলো সব মেজে তুলে এখন মানে উগুর করে দিয়েছি, যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। তো মাংসটা একটু নাড়াচাড়া দেওয়ার পর দুধটা দেখো ছেঁকে নেওয়ার পর দুধটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে দুধটা গরম হয় তখন এই দুধের বাসনটা ক্যান ট্যানগুলো ধুয়ে মেজে দিলাম। তো ওই বাসনগুলো মেজে দিয়েছি, দুধ গরম করে দিলে জলটা ভরবো, তারপরে এইগুলো করে দিলে ঠামি হাতে হাতে অনেক কাজই হয়ে যাবে। দাঁড়াও আমি রাত সকালবেলা মানে ফ্যাট লসের ড্রিঙ্কটা মানে তৈরি করে নিই। দেখতেই পাচ্ছ আমি মানে মেথি জিরে দিয়ে জল দিয়ে একদম মানে বোতলে রেখে দিয়েছি, আর ওদিকে কিন্তু ওটা তৈরি হয়ে গেছে আমার। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ দুধটা এবার গরম ফুটে যাবে, এবার দাঁড়াও। তো দুধ ফোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এটা হয়ে যাওয়ার পর মিঠানি কিন্তু খুব শরীর খারাপ, মিঠানিকে একটু পরেই নিয়ে চলে আসবে।
তো আমিও ডাক্তার দেখাতে যাব, এইগুলো কাজবাজগুলো সেরে নিই। দেখো দুধটা গরম হয়ে গেছে। তো এবার দুধ গরম হয়ে যাওয়ার পর ঢেকে দিলাম। এবার দেখো মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেখো অনেকটা কিন্তু ঝোল কেটে নিয়েছে। তো দেখলাম বোতল কটা খালি আছে, সেগুলো ভরে দিলাম। তো এইদিকে কাজ করে দিলে ঠামে কিন্তু সুবিধাই হবে। ঠামি জাস্ট এই কড়াইটা মেজে নিই, করে নেবে। তো খুব গলাটা ব্যথা করছিল বলে আমি একটু চা কষিয়ে দিলাম আদা দিয়ে। সকাল বিকালে তো খেয়েছি অবভিয়াসলি, তারপরেও একটু চা খেয়ে নেওয়ার জন্য ইচ্ছা হলো, তাই দেখতে পাচ্ছ আদা দিয়ে চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। দেখো চা কিন্তু রেডি। আর এই সসপ্যানটা এবার ধুয়ে দিয়েছি। তো আবার দেখো চিকেনটা কিন্তু রেডি। চিকেনটা আমি একটুখানি জলটা টানিয়ে দিল, নিয়ে তারপর কাস্তুরি মেথি দিয়ে গরম মশলা দিয়ে একদম মানে দিয়েছি। এবার ভালো করে এটা মিক্সড করে নিই, বাটিতে তুলে নেবো। তো দেখতে কিন্তু খুব মানে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, কিন্তু রাতের মতো খাওয়ার মতন আমরা যে অবস্থায় ছিলাম না। এত কান্নাকাটি করেছে যে আমাদের যে এই যে চিকেনটা এত মানে আমি নিজে হাতে রান্না করে যে মজা করে খাবো সেরকম উপায় ছিল না। তো যাই হোক দেখো কড়াইটা নামিয়ে দিয়ে চিকেনটা কিন্তু বাটিতে ঝেড়ে নিয়েছি। এবার কিন্তু এটা মানে টেবিলের উপর রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো রিজুর অবস্থা, ফোন ঘেটেই যাচ্ছে। অনেকে আবার এপ্রিলের 3 তারিখ দিয়ে পরীক্ষা। যাই হোক এখন মাঝে দেখো নিচে চলে এসেছি। এই ড্রেসটা পরে চেঞ্জ করতে হবে। আর মানে নাইট ড্রেসগুলো ব্যাগে ঢুকিয়ে নিতে হবে, কারণ ওখানে রাখবে। তো দেখতে পাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। দেখো এটা পিপি দিয়েছে। প্যান্টটা আর জামাটা কেমন লাগছে বলো কমেন্টে জানিও। তো এই ড্রেসটা পরে তো খুব ভালো লাগছিলো আমার। আর এই জামাগুলো ব্যাগে ঢুকিয়ে নিলাম, কারণ হচ্ছে আমাকে তো ইয়েতে যেতে হবে। আই মিন মানে মামার বাড়ি যদি মিঠাই ঠিক হয়ে যায় অবভিয়াসলি আমি যাব। আর এই যে এরকম এই গপু সন্ধ্যের এবারে কিন্তু আমি দুধ বিস্কুটটা দিয়ে দেবো। তার আগে দেখো নাইট ল্যাম্পটা ফ্যানটা অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছ গ্লাসটা ধুয়ে জল ভরে দিয়েছি। আর এদিকে দেখো দেখো এই গ্লাসগুলো ধুয়ে নিয়ে দেখো দুধ বসিয়ে দিয়েছি। মানে জল 2 চামচ মানে গুঁড়ো দুধ আর একটুখানি নকুল দানা দিয়ে বসিয়ে দিলাম। আর কড়াইয়ের অবস্থাটা দেখে চোখ পুড়ে গেছে। তো যাই হোক কড়াইটা ভালো করে মাজতে হবে। তো দুধটা ভালো করে আগে গরম জাল দিয়ে দিই। তো গোপালকে খেতে দিয়ে দিই। যাই হোক না কেন গোপালকে তো খেতে দিতে হবে, নিজের ছেলেকে না খাই তো রাখা যায় না। তো গোপালই তো সব, বলো তো গোপালই সব কিছু ঠিক করতে পারে। তো গোপালকে পুজো দিয়ে দিলাম। আর গোপালের দেখো দুধ গরম হয়ে গেছে, দুধ খেতে দিয়ে দিয়েছি। দিয়ে জল খাওয়াইনি, দুধ তো গরম ছিল। যাই হোক ওদেরকে দিয়ে খাবার দেওয়ার পর গোপালের প্রসাদ খেয়ে দেখো এখানে গুছিয়ে রেখেছি বাসনগুলো। তো একটুখানি আমি লিপ গ্লস লাগিয়ে নিচ্ছি। দেখো ঠোঁটটা একদম ফ্যাট লাগছিল, তাই লিপ গ্লস লাগিয়ে নিলাম। তো যাই হোক এবার বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ ডাক্তারখানে এসে গেছি। আমি আজ দেখাতে এসেছি হোমিওপ্যাথিক ডাক্তার। তো তার জন্য ফুচকা খেতে পারবো না বলে ফুচকা খেয়েই আমি ডাক্তার দেখাতে এসেছি। খুব খেতে পেয়েছিলাম, ফুচকা খেতে ইচ্ছা করছিলো, তো খেয়ে দিয়ে বাড়ি এসেছিলাম। তো দেখো গোপালের জন্য কিছু মানে জিনিস এনেছি। দেখো 4টে বিস্কুট, 2টো কমপ্ল্যান আর 2টো আমার গুঁড়ো দুধের প্যাকেট আর 10খানা চকলেট কিনেছি, কারণ হচ্ছে আমি নিয়ে এলাম। তো যাই হোক দেখো কৌটোর মধ্যে সব ঢেলে ঢেলে দিয়েছি। কৌটোগুলো জায়গা রেখে প্লাস্টিকগুলো ফেলে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ ফ্যানটা অফ করে দিয়েছি, খুব ঠান্ডা লাগছিলো বলে। তো গোপালের দুধটা খাওয়ার পর জলটা খেয়ে নিচ্ছি, কারণ ওষুধটা খেতে হবে। খাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে ওষুধ 5 মিনিট অন্তর অন্তর 2টো ওষুধ খেয়ে নেবো। এখন মধ্যে 8টা নাগাদ খেলাম, আবার 5 মিনিট পর খাবো। তো দেখো গোপালের বিছানাটা করে দিয়েছে আর সব কিছু বার করে দিয়েছে। দেখো গোপালের প্যান্টগুলো নিয়ে নিলাম। এবার কিন্তু গোপালের জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু প্যান্ট পরিয়ে এবার জল খাইয়ে মুখ পুছিয়ে দেবো। তো 3জনকে দেখো প্যান্ট পরিয়ে দিয়েছি। এবার জল খাইয়ে মুখ পুছিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিলাম ওদেরকে। তো ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে আমার জানাতে মনটা একদম ভালো নেই। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ওষুধটা খেয়ে নেবো। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জানি না মন মেজাজ কেমন থাকবে, তো তাও টাটা, রাধে।